আমি আসলাম গাল গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম। মাও আজকে অনেক খুশি, কারণ দুইটা ইলিশ দেখছে তো। সকালে খাইতে পারি না, তাই কি হয়েছে না মা? ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিয়ে দিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজকে পহেলা বৈশাখ। তো গতবার, তার আগের বার এবং যতবার দেখছি বৈশাখ মাস আসলেই শুধু ঝড় তুফান, একদম কালবৈশাখী ঝড় দিয়ে তাণ্ডব করে দেয়। আর আমাদের অঞ্চলটা হচ্ছে কালবৈশাখী ঝড় প্রবণ এলাকা, আর প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। এটার একটা রিজন আছে, একটা কারণ আছে। কারণটা হলো আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় বা হিমালয় পর্বত বেশি দূরেই না, কাছেই। এই কারণে হয়তো বা এই কালবৈশাখী ঝড়টা আমাদের এলাকায় বেশি হয়। তো বৈশাখের পহেলার দিনে আশা করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যাতে এমন কোনো বিপদ না হয় যাতে গরিব অসহায় মানুষদের আরও দুর্ভিক্ষ হয়। বিশেষ করে কালবৈশাখী ঝড়ে গরিব মানুষের ঘর বাড়ি উড়ে নিয়ে যায়। গরিব মানুষ ঠিক মতো ঘরের খুঁটি যেটা আমরা বলি সেটা দিতে পারে না, বাঁশ দিয়ে দিয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে গরিব মানুষের সমস্যা বেশি হয়ে যায়। পহেলা বৈশাখের দিনে আকাশে মেঘ দেখা যাইতেছে, যদিও এইটা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস, এই দুইটা মাস একটু বেশি থাকে এই ঝড় তুফানটা। প্রচণ্ড মেঘ দেখা যাইতেছে, ক্যামেরাতে কিন্তু কম দেখা যাইতেছে, বাস্তবে প্রচণ্ড মেঘ আছে, বৃষ্টি হতে পারে। সজনা, এগুলো হচ্ছে সজনার গাছ। আর এই কালবৈশাখী ঝড় আসলে ধানেরও অনেক ক্ষতি হয়। ধান একদম, ভুট্টা সব কিছুই ছন্ন বিচ্ছন্ন হয়ে যায় এগুলা। এখন যদি কালবৈশাখী ঝড় হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। বৃষ্টি হোক, বৃষ্টি হলে সমস্যা নেই। ধান বের হইতেছে, এই জায়গাটা অনেক সুন্দর লাগে, দেখি ভালো লাগে। ধান বের হয়ে গেছে, আর কিছুদিন, আর 1.5 মাস, তারপরে ধানের কাটামারি শুরু হয়ে যাবে। ধান ভুট্টা মানুষের ঘরে ঘরে উঠে যাবে, আর এই সময় দুর্যোগ শুরু হয়ে যাবে। মেঘ যেন উঠে আসতেছে এখনই। সকালবেলা হচ্ছে আসতে পারি নাই পহেলা বৈশাখ, এই যে বিকেলবেলা হচ্ছে আমাদের পহেলা বৈশাখ শুরু। বড় ডান হাতে আছে বড় ইলিশ, বাম হাতে আছে ছোট ইলিশ। এই যে ইলিশ মাছ খাবো না, এটা কি হয়? কখন খাইলেই হলো। কারণ দিনটা তো পুরোটাই বাঙালি ফুটে এলো, আছে। বাঙালি মাছে ভাতে বাঙালি, তাতে আবার পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, হ্যাঁ। তাই না? পহেলা বৈশাখের দিন যদি ইলিশ মাছ না খাই, ছোট হইলেও খাওয়া লাগবে, এটাই বাঙালি। আমি আসলাম গাল গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম। মাও আজকে অনেক খুশি, কারণ দুইটা ইলিশ দেখছে তো। সকালে খাইতে পারি না, তাই কি হয়েছে না মা? বিকালে খামো পান্তা ইলিশ। হ্যাঁ, না, পান্তা ইলিশ আর হচ্ছে শাক ভাজি, আলু ভর্তা আর শুকনা মরিচ ভাজি, তাইলে খাইতে ভীষণ মজা। দেখো জানি, এটা ধরো তো, এটা ধরে দেখো কেমন। হ্যাঁ, এই যে ইলিশ মাছ ভাজা আমার মজাই লাগে, এমনি মজা লাগে। ছোটরা বাদি করো না, হ্যাঁ, ছোটরা বাদি করো, এটা রান্না করো, তাই এটা হবে। রান্না করবো। হ্যাঁ, আচ্ছা, এই যে ভালোই বড় আছে, স্বাদ। এটা 1 কেজির উপরে আছে। ভাজি করলে এটা বেশি মজা লাগবে, এটা এটা তরকারি রান্না করে খাওয়া লাগবে সেটাই করো। আসলে। দেখছো সাইজ? সাইজটা বড়ই আছে, কাটা বাছা করে নিই আমি মাছটা। হুম।
বৈশাখের দিন পাটের শাক, মালা পাটের শাক, এটা কিন্তু তিতে লাগে না। এই যে কত সুন্দর শাক, শাকগুলো বেছে দিই। ইলিশ মাছ বেশি ধুইলে স্বাদ লাগে না, মানে একবারে এই 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 আমার নুপুর কান্ড ধরছে। মাছটা চওড়া কটুক দেখো তো, আঙুল দিয়ে মাখে দেখো তো। 10 ইঞ্চি। 10 ইঞ্চি? তোমার আঙ্গুল? তা তুমি দেখো, হুম, দেখো তো, আছে বড় আছে, চওড়া চওড়া আছে অনেক। এই দেখো এটা নাকি পদ্মার ইলিশ। অরিজিনাল পদ্মার ইলিশ। ও মোটামুটি পেটি হইলো। কয়টা থাকা হইলো? 2 4 6 8 10টা। মাথা ফিসে ধরো না? হুম, মোটা আছে ইয়েগুলা। বড়টা কাটলাম, এখন এই যে ছোটটা কাইটা নেই, এটা হবে ভাজি। এক গোটাল এমনি কাইটা কাইটা গোটাল এমনি ভাজা গেল নেই। বিসমিল্লাহ, আজকে প্রথম গাছের মরিচ উঠাই। এই যে পাইকা পাইকা গেছে তো, এটি আজকে গাছের মরিচ দিয়ে হচ্ছে ইলিশ রান্না হবে। সবটি উঠামু মা। মাছটা মেহে নেই, ছোট ইলিশটা ভাজি করবো। হলুদের গুঁড়া,
আগে আমরা গ্রামের মানুষ পহেলা বৈশাখ পালছি, নানান শাক প্রকার শাক তুলে আনছি, শাক তুলে এনে শাক ভাজি, শুটকি ভর্তা, যাই ইলিশ মাছ জোগাড় করে পাকা ইলিশ মাছ আনে, যাই জোগাড় করবে না পাকা শুটকি ভর্তা, পান্তা ভাত, এগুলো আমরা খাচ্ছি পহেলা বৈশাখের দিনে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নাগলে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ফুটিয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়ে দিই। সর্ষেগুলো গুলতেছি, গুলে তারপর ওর মধ্যে ঢেলে দেবো। হয়ে গেছে ইলিশ। শাক ভাজি করি, রসুন আর কাঁচামরিচ, নুন দিয়ে দিই, হয়ে গেছে, নামে নিই। পয়লা বৈশাখ মানুষ পালন করে সকালে, আর আমরা পয়লা বৈশাখ পালন করতেছি বিকালে। তার কারণ হলো একটাই, সেটা হলো আমি পালন করতাম না পয়লা বৈশাখ, কিন্তু মনটা মানে না, সত্যিকার অর্থে মনটা মানে না। সবাই খাবে, আমরা খাবো না তা তো হবে।
এখানে আছে এই যে আলু ভর্তা আছে দক্ষিণবঙ্গে চলে গেছিলো, নিয়ে আসলাম উত্তরবঙ্গে। হ্যাঁ, লেবু আছে, ইলিশ মাছ আছে, শাক ভাজি আছে। অনেকে বলবেন যে ভাই আপনি এত পরিমাণ মাছ খান, ইলিশ 2টা কাটলেন, আসলে সত্যি কথা কি, খাইতে হবে। দুনিয়া যতদিন আছে খাইতে হবে, খাওয়াটাই হলো লাভ, তাছাড়া আর কিছু না। বিসমিল্লাহ। পাটের শাক দিয়ে পান্তা ভাত, সেই মজা। আলু ভর্তা, এই যে হাত দিয়ে নেই, উপায় নেই, বুঝেন নি কেন উপায় নেই। সবচাইতে আমার বেশি পছন্দ এই আলু ভর্তার পান্তা ভাত, সবচাইতে বেশি পছন্দ। আর ইলিশ মাছ পছন্দ, ইলিশ ভাজি পছন্দ, বাট আলু ভর্তার মতো হবে না। এই ইলিশের যে একটাই ভেজাল, এই যে কাটা, জায়গায় জায়গায় কাটা। এই মাছটা চলে কেমনে এই যে এত কাটা নিয়ে? অনেক টেস্ট খালি না, শুটমরিচ শাক ভাজি দিয়ে খাইতে অনেক মজা লাগতেছে। তবে আমার মনে হয় বাংলাদেশের মানুষ অনেক উন্নত দেশে গেলে সহজে টিকতে পাবে না। কি কারণে জানেন? সেই চিল্লা ফাল্লা, বিড়াল মেয় মেয়, কুকুরে ঘেউ ঘেউ, এইগুলো থাকবেই। বাঙালি মানেই, বাঙালিকে ভাত না দেন নাই মানে কথা বলার অধিকার দিতে হবে। বড় পিসটাই নেই। এইটাতে কেমন স্বাদ আল্লাহ জানে। এখন এটা খেয়ে দিব। ইলিশ তো ইলিশই, মাছের রাজা যে এখনও ইলিশ, এটা সত্য কথা। মাছের রাজা ইলিশ, এটা মানতে হবে। এত মজা, মানে কি তাহলে 2.5 কেজি 3 কেজি ইলিশের কেমন মজা হবে দেখেন। মুখের মধ্যে দিলেই একেবারে মনটাই শান্তি। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ হইল। ইলিশ মাছের স্বাদই আলাদা। ইলিশ তো ইলিশই, ইলিশের স্বাদ অন্য কেউ দিতে পারবে না, বলে লাভ নাই অন্য কোনো মাছ। তবে ইলিশের একটু আলাদা গুণ, ইলিশ মাছটার গুণ একটু আলাদা। তো আলু ভর্তাটাও স্বাদ ছিল মোটামুটি। আমার কাছে প্রিয় হলো আলু ভর্তা, পান্তা ভাত, শুটকি ভর্তা, পান্তা ভাত। আপনার কাছে কোনটা একটু জানা। বিকেল হয়ে গেছে, একটু করে সন্ধ্যা লাগবে। তো পহেলা বৈশাখের দিন আমি কোথাও যাইতে পারিনি আজকে, নাজমিনকে মাকে নিয়ে ঘুরতে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আর দুপুরের পর রান্না শুরু করছে, এই যে এখন রান্না শেষ হইল। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই হলো অবস্থা। আল্লাহ হাফিজ। বসে আছো?